বিগত ৩টি বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকুরির বয়স ২৫ বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর এবং বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে চাকুরির বয়স ২৫ বছর হওয়া এমন ২২ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। জানান, জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে রাতের ভোটের সহযোগী হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ে পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে। একই কারণে এর আগেও ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, আর ২৫ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে, ২২ জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। সচিব বলেন, প্রশাসনের এসব কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালনকালে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয় এমন কর্মে জড়িত ছিলেন। তারা কেউ পদত্যাগ করেননি, দায়িত্ব পালনেও অপারগতা জানাননি। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান ডক্টর মোখলেসুর রহমান। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।